পূর্ণ রাত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। তো এই রাত্রি পাওয়ার জন্য কিছু আমাদের সময় ব্যয় করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, সেটা হলো পবিত্র মাহে রমজানের শেষ রজনীতে ইতিকাফ করা। ইতিকাফ করলে অনেকটা সহজ হয়ে যায় লাইলাতুল কদর, এই গুরুত্বপূর্ণ রাত্রি পাওয়াটা। ইতিকাফের শাব্দিক অর্থ হলো অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয় সেই মসজিদে সওয়াবের নিয়তে লাইলাতুল কদর তলবের উদ্দেশ্যে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ মূলত 3 প্রকার। 1 নম্বর ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। এটা হচ্ছে মান্নতের ইতিকাফ। কোনো ব্যক্তি যদি মান্নত করে যে আমার অমুক কাজটা যদি হয় তাহলে আমি আল্লাহর ঘর মসজিদে 10 দিন 20 দিন ইতিকাফ করব। যখন কোনো ব্যক্তি এরকম মান্নত করে তখন তার উপর এই ইতিকাফটা ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব ইতিকাফের জন্য, মান্নতের ইতিকাফের জন্য রোজা শর্ত। রোজার বাইরেও ইতিকাফ করতে পারবে, কিন্তু রোজা রাখতে হবে। আরেকটা ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ। এই ইতিকাফটা হচ্ছে মাহে রমজানের শেষের 10 দিন, অর্থাৎ মাহে রমজানের 20 রমজান যাওয়ার পর 21তম রমজানের শুরুতে মাগরিবের আগে আল্লাহর ঘর মসজিদে এসে অবস্থান করা এবং শাওয়ালের চাঁদ উদিত হওয়া পর্যন্ত এই ইতিকাফটা বাকি থাকে। এই ইতিকাফটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া। এটা এলাকাবাসীর পক্ষ থেকে যে কোনো একজন বা একাধিক ব্যক্তি যদি ইতিকাফ করে তাহলে সকলেই সুন্নতে মুআক্কাদা কিফায়ার গুনাহ থেকে মুক্ত হবে। আরেকটা ইতিকাফ হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। যে কোনো সময় আল্লাহর ঘর মসজিদে ঢোকার সময় ইতিকাফের নিয়ত করা। এই মূলত ইতিকাফ হচ্ছে 3 প্রকার: ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, আরেকটা হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। মুহতারাম হাজিরিন, যেহেতু এই গুরুত্বপূর্ণ রাত পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন, যুগে যুগে সাহাবা একরামরা ইতিকাফ করেছেন, অনেক বুজুর্গানে দিন তারা ইতিকাফ করেছেন। এই রাত্রি পাওয়ার জন্য আমাদের ইতিকাফ করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মসজিদে ইতিকাফ করবে তাদেরকে 5টা পুরস্কারের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করে, ইতিকাফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাইয়া দেন। 3 খন্দক দূরে সরাইয়া দেন। এক খন্দকের দূরত্ব হলো আসমান জমিনের বরাবর। অতএব কোনো ব্যক্তি যদি 10 দিন ইতিকাফ করে তাহলে তার থেকে জাহান্নাম কত দূরে চলে যাবে? 30 খন্দক দূরে চলে যাবে। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে মাফ করে জান্নাতে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কারের কথা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির আমলনামায় 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব জমা হবে। মানুষ কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ শরীফে যায়, হজ করার জন্য যায়, উমরা করার জন্য যায়, কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার হজ আমার উমরা কবুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কেউ মসজিদে ইতিকাফ করে
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তির আমলনামায় 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব জমা হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় পুরস্কারের কথা বলেন। তৃতীয় পুরস্কার হলো সেই ব্যক্তি শবে কদরের মতো গুরুত্বপূর্ণ রাত পেয়ে যাবে, এটা হচ্ছে তৃতীয় পুরস্কার। চতুর্থ পুরস্কার হলো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এলাকার মধ্যে ওই ব্যক্তি ইতিকাফে থাকা অবস্থায় এলাকার মধ্যে যত নেক কাজ হয়, যত জানাজার নামাজ হয়, যে কোনো নেক কাজ হোক না কেন, সেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে থাকার কারণে, ইতিকাফরত অবস্থায় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির আমলনামায়ও এই সওয়াবের ভাগীদার, সওয়াবের অংশ লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম নাম্বার পুরস্কারের কথা বলেন। কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে ইতিকাফ করে, আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তির যখন ইতিকাফ শেষ হয়, যখন মসজিদ থেকে বাড়ির দিকে রওনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুহতারাম হাজিরিন, এরকম গুরুত্বপূর্ণ ফজিলতের কাজ করতে আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ। কে কে আজকে শুক্রবার, তো মাগরিবের আগে আল্লাহর ঘর মসজিদে আসতে হবে, এমন কে আছেন বলেন? এরকম আল্লাহর ঘর মসজিদে ইতিকাফে থাকবেন, বলেন, হাত উত্তোলন করে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের বড় ভাই ইনি ইতিকাফ থাকবে, আসিফ ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে ভাইয়ের ইতিকাফটাকে কবুল ও মঞ্জুর করে নেন, এবং আমরা আরো যারা থাকতে চাই মাগরিবের আগে আমরা আল্লাহর ঘর মসজিদে আসবো ইনশাআল্লাহ। সময় কম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথা আলোচনা করা হলো এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।